নমস্কার, আমি ডক্টর প্রিন্স মজুমদার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, শুভকামনা রইল। দিনগুলি ভালো কাটুক, সবাইকে নিয়ে আনন্দে কাটুক, সেই শুভকামনা, সেই প্রার্থনা আমি করি বাবা লোকনাথের কাছে। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা দেখবেন এবং নিজেরাই জানতে পাবেন যে বলে আমাদের ভাগ্যে সরকারি নকরি আছে কি না। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, এই চিহ্নটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভাগ্যে সরকারি নকরি চাকরি আছে কি না। দেখুন, এই যে আজকের ছবিটি দেখা যাচ্ছে, একটা হাত দেখতে পাচ্ছেন। এই যে রেখাটা রয়েছে, এই রেখাটাকে বলে শিরোরেখা। এখান থেকে যেভাবে ছবিটি দেওয়া রয়েছে একেবারে নিচ থেকে রেখাটার একেবারে এই আঙুলটা পর্যন্ত, এই কটটা পর্যন্ত আসবে। এটাকে অনামিকা আঙুল বলা হয় এবং এই যে স্থানটা এটাকে রবি পর্বত বলা হয়। তো এইখান থেকে শুরু একেবারে এখানে অবধি কিংবা আরও উপরে যদি যায় খুবই ভালো। এই একটা আপনাদের ভালো করে দেখুন, একটা সিমটম, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে বৃহস্পতি পর্বত, এটাকে এইখানটা, এই যে বৃহস্পতি আঙ্গুলটা রয়েছে এটাকে বলে বৃহস্পতি পর্বত, এই জায়গাটিকে। তো এইখানে একটা চতুর্ভুজ কিংবা একটা ত্রিভুজ আকারে, মানে রেখার দ্বারা চারদিকে, মানে এইখানটায় যেন একটা চতুর্ভুজ এবং ত্রিভুজ যে কোনো একটা কিছু হলেই হবে। এই দুটো মিলিয়ে আপনার হাতে চাকরি 101%। আপনি দেখে নেবেন এবং আপনি যদি বিশ্বাস না করেন, অনেকেই সরকারি চাকরি যারা করে তাদের হাতটা দেখে আপনারা নির্ধারিত করে নিতে পারবেন এটা সত্যি কিনা মিথ্যা। এটুকু তো করতে পারবেন। তাহলে আজকের থেকেই আপনি নিজেই স্যাটিসফাই হয়ে যেতে পারবেন যে বলে সত্যিকার এগুলি যারা না মানে জ্যোতিষশাস্ত্র, নিশ্চয়ই তারা বুঝতে পারবেন যে সত্যি কিনা মিথ্যা। আর এই যে আপনার রবি পর্বতটা যে যদি একটু উঁচু থাকে, এখানে অনেক সময় জরুরি নাই যে এই রেখাটা একেবারে থাকবে। যদি এই স্থানটি অনেক সুন্দর একেবারে উঁচু থাকে এবং এই স্থানটিও যদি সুন্দর একেবারে উঁচু থাকে, তাহলেও তাদেরকেও মানে ভেবে নিতে হবে যে একটা শুভ এবং একটা সরকারি চাকরি তারও হতে পারে। মনে রাখবেন, একটা যদি হয় তাহলে কিন্তু হবে না, দুটো মিলিয়েই কিন্তু এটা মেজারমেন্ট করে আপনাকে ভাবতে হবে, দেখতে হবে। যাই হোক, আজকের আর বড় করব না ভিডিওটা। আশা করি বুঝতে পেরেছেন, দেখে নিতে পারেন আপনি আপনার হাতটিকে। ভালো থাকুন। জয় বাবা লোকনাথ।